আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছোট্ট ছাদ বাগানে। এখান থেকে আজকে কয়েক রকমের সবজি তুলবো। কি কি সবজি তুলি দেখতে পারবেন। প্রথমে আমি কিছু ধুন্দুল তুলে নিলাম, এরপরে এই যে চাল কুমড়া। চাল কুমড়াটা কিন্তু আমি অনেক লেট করেই পেয়েছি, আর এই প্রথমবার আমার ছাদ বাগানে চাল কুমড়া হয়েছে। আমার ছোট বোনের ছাদ বাগান তো মাশাআল্লাহ এর থেকে ভালো, অনেক সুন্দর। বিভিন্ন ধরনের সবজিও আগে আগেই পায়, যেরকম এই যে চাল কুমড়া, এগুলো অনেক হয়েছে তার ছাদ বাগানে। ওর ছাদ বাগানটা দেখলে আমার ভীষণ ভালো লাগে, যদিও ওর মতো আমি কিছুই করতে পারি না, বিশেষ করে সবজির ব্যাপারে। সবজি তেমন একটা আমার ছাদ বাগানে হয় না, কিন্তু আমার ছোট বোনের ছাদ বাগানে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সবজি হয়। ওর ছাদ বাগান থেকে আগেই চাল কুমড়া পেয়েছে, আমি অনেক দেরিতে পেলাম। তো তারপরও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আজকে সবজি তুলে। আজকে কিন্তু অনেকগুলো সবজি তুলেছি আমি। এই যে ধুন্দুলগুলো দেখছেন, এগুলো আমি প্রতিবেশী যারা আছে তাদের দিয়ে দেব। ধুন্দুল সবজিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে ধুন্দুল ভাজিটা আমি পছন্দ করি। ধুন্দুল ভাজিটা যদি চিংড়ি মাছ দিয়ে করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে কি কি সবজি তুলেছিলাম তাই একটু দেখালাম আপনাদের। আর এখানে এই যে চাল কুমড়া যখনই আমি হাত দিয়ে ছুঁই, এত কাটা এর শরীরে, কি বলবো, হাতে কেমন যেন কাটাগুলো ফুটে যায়। তো যাই হোক, অনেকগুলো সবজি আজকে তুলেছি, সাথে কাঁচামরিচ তো থাকবেই। আমি যখনই সবজি তুলি সাথে কিন্তু কাঁচামরিচ তুলি। একদম টাটকা সবজি দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে বেশি ভালো লাগে। আজকে আমার কেন যেন ইচ্ছা হয়েছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য, কিন্তু দুঃখের বিষয় বাসায় ইলিশ মাছ ছিল না, সেজন্য আমাকে বাজারে যেতে হয়েছে। যদিও অনেক কিছু আনার ছিল, এই ছিল না সেই ছিল না, বাসায় কয়েকদিন যাবৎ ভাবছি যে বাজারে যাই এরকম করে যাওয়া হচ্ছিল না। ভাবলাম যে ইলিশ মাছের জন্য যেহেতু এসেছি, বাকি বাজারগুলো করে নিয়ে যাই। আর এই যে প্রথমে দেখছেন রুই মাছের ভেতরে কিন্তু অনেক বড় একটা ডিম হয়েছে। আর এই রুই মাছ আমি ওখান থেকে কেটে নিয়ে আসছিলাম। এর আগে এই রুই মাছ কাটার সময় আমার হাতটা কেটে যায়, এত খারাপভাবে হাতটা কেটেছিল। অনেক দিন আমি কষ্ট করেছি সেই হাত কাটা নিয়ে, সেজন্য ভাবলাম যে আজকের রুই মাছটা অনেক বড়, এখান থেকে কেটে নিয়ে যাই। রুই মাছটা কেটে দিয়েছে, কিন্তু অন্য মাছগুলো কিন্তু কাটা হয়নি। আমাদের বাজারে সেরকম ব্যবস্থা নেই, মাছ কেটে দেওয়ার মতো ব্যবস্থা নেই। আমার অনুরোধে আর কি রুই মাছটা কেটে দিয়েছে, যেহেতু একটু বড় ছিল সেজন্য বাসায় এনে কাটতে আমার অনেক অসুবিধা হবে, সেজন্য ওখান থেকে কেটে নিয়ে আসছিলাম। পরবর্তীতে বাকি মাছগুলো কিন্তু আমারই কাটতে হয়েছে, দেখতেই পারছেন বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে কই মাছ কাটতে আমার ভীষণ কষ্ট হয়, তারপরেও কেটে নিয়েছি কষ্ট করে। আর যেদিন বাজার করি আমি সেদিন একটু কষ্ট আমার বেশি হয়, তবে চিন্তা করি একদিন কষ্ট করে ধুয়ে মুছে সব কিছু রেখে দিলে পরবর্তীতে কষ্ট একটু কম হয়। তো যাই হোক, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব এখন। আর এই যে সিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে সিঙ্ক মাশাআল্লাহ পরিষ্কার, কিন্তু তারপরেও আমি এই সিঙ্কের ভেতরে মাছ ঢেলে কখনোই পরিষ্কার করি না। মাছ, শাক সবজি কোনো কিছুই এভাবে পরিষ্কার করি না, আমার কেমন যেন খারাপ লাগে, ভালো লাগে না। সিঙ্ক কিন্তু অনেক নোংরা থাকে, যতই পরিষ্কার করা হোক না কেন। আমি খাবার জিনিস কখনোই সিঙ্কের ভেতরে ঢেলে পরিষ্কার করি না, এটা আমার কাছে কেমন যেন বিরক্তকর একটা কাজ মনে হয়। অনেক আপুদের দেখি সিঙ্কের ভেতরে মাছ ঢেলে তারপর মাছ ধয়, তারপর শাক ধয়, এগুলো আমার ভালো লাগে না। যাই হোক, এটা যার যার ইচ্ছা, তবে আমার কাছে ওই ব্যাপারটা ভালো লাগে না, কেমন যেন লাগে বুঝতেই পারছেন। একবার খান সাহেব এই সিঙ্কের ভেতরে শাক ধুয়ে রান্না করছিল, আমি একটু মুখে দিছিলাম না, তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা আমার। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটা তো তার ব্যাপার। তো এটা আমার কাছে ভালো লাগে না, সেটাই বললাম আপনাদের কাছে। তো যাই হোক, আমি সব ধরনের মাছ মাংস একদম প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো এভাবে রেখে দিলে কয়েকদিন নিশ্চিন্তে থাকা যায়, কয়েকদিন একটু আরামায় এসে খাওয়া যায়। তবে আজকে যে কষ্ট আমার হয়েছে কি বলবো, সারাটা দিন আমার এরকম ধোয়া মোছার উপরেই গেছে। তো অনেক স্মার্ট আপুরা আছে, সব কাজ নাকি 1 মিনিটে করে ফেলে জাদু দিয়ে। তো আমার জাদু দিয়ে হয় না, আমি স্মার্টও হতে পারিনি এখনো, সব কাজ তাড়াতাড়ি করতে পারি না। আসলে যেটা হয় আমার সাথে, আমি একটু গুছিয়ে যদি কাজ করতে যাই সেটা আমার একটু দেরিও হয়। আর আমি মনে করি যদি গুছিয়ে কাজ করতে গেলে একটু দেরি হয়, সেই কাজটাও আমার ভালো লাগে করতে। অগোছালো কাজ আমার তেমন একটা ভালো লাগে না। নিশ্চয়ই আমার ভিডিওগুলো
শুরু থেকে এ পর্যন্ত যারা দেখছেন তারা তো জানেন অগোছালো কাজ আমার তেমন একটা ভালো লাগে না, আমি করতেও পারি না। এত কষ্ট হয়েছে আজকে সারাদিন, কি বলবো। এই বাজার টাজার গুছিয়ে রাখতে রাখতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এর মধ্যে রান্না করে দেখানোর ইচ্ছা ছিল না, তারপরও ভাবলাম যেহেতু চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে এই যে আমার চাল কুমড়াটা কেটে নেব। তো প্রথমবার চাল কুমড়া তুলেছি, সেজন্য ভাবছি যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় সবজি একটু মোটা করে কাটতে পছন্দ করি। আর কাটিকুটির কথা যদি বলি, আমি বটি দিয়ে কাটতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি ছুরি দিয়ে তেমন একটা কাটাকুটি করতে পারি না, তারপরও চেষ্টা করতেছি আজকে। কেমন হয়েছে চাল কুমড়া কাটা অবশ্যই বলবেন। যে কোনো কাজে আমি চেষ্টা করলে পারি। হয়তো সবসময় যদি আমি ছুরি দিয়ে কাজ করতাম হয়তো এটাই আমার কাছে সহজ মনে হতো। তো যাই হোক, কাটিকুটি করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি আমার চ্যানেলটা নিয়ে। অনেকে আমার চ্যানেলের অবস্থা দেখে অনেক ধরনের সাজেশন দিচ্ছেন, এটা করতে ওটা করতে। আসলে কি বলবো, বলার কিছু নেই আমার। অনেকে অনেক ধরনের সাজেশন আমাকে দিচ্ছে, যেরকম নতুন করে চ্যানেল খোলার জন্য বলতেছে, তারপর এই ধরনের ভিডিও ওই ধরনের ভিডিও এরকম করতে বলতেছে। গতকাল আমি এক আপুর ভিডিও দেখলাম, আনিফা আপু। তো উনি নাকি 100-র উপরে চ্যানেল খুলছে, এখন বর্তমানে উনি সফল। আমি শুনে এত অবাক হয়েছি, কি বলবো, মানুষ এত ধৈর্য নিয়েও থাকতে পারে। আমি এই একটা চ্যানেল খুলেছি, এটার পিছনেই পড়ে আছি আজকে কয়েক বছর। আর আনিফা আপুর কথা শুনে আমি তো একদম অবাক। মানে 100-র উপরে চ্যানেল খোলার পর উনি সফলতা পেয়েছে। উনি 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত শুধু এই চ্যানেলের পিছনে শ্রম দিয়েছে। তো এটা শোনার পরে মানে কি বলবো, আমার কি ধৈর্য বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে? তা কিন্তু নয়, আমি একদম বিরক্ত। আমি আমার চ্যানেলটা নিয়ে একদম বিরক্ত। তো জানি না কতদিন এখানে টিকে থাকতে পারবো। আমি গত ভিডিওতেও বলেছি, ইউটিউবে কাজ করার মতো ধৈর্য যোগ্যতা কোনো কিছুই আমার নেই। এখানে টিকে থাকা খুবই কষ্টকর। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, অনেক কিছু বলে ফেলেছি। রান্নাবান্না শেষ, এখানে হাঁড়ি পাতিল যা ছিল ধুয়ে নিয়েছি। আর কিচেনের ফ্লোরটাও পরিষ্কার করে নিয়েছি। দেখা যায় যে বাজার গোছানোর পরে, মাছ মাংস ধোয়া মোছার পরে ফ্লোরটা একদম নোংরা হয়ে যায়, সেজন্য কিচেনের ফ্লোরটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। আর এই যে ছোট যে কচি চাল কুমড়াটা ছিল, ওটা আমি চাক ভাজি করেছি। এরকমভাবে চাক ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যন্ত থেকেও যারা একটা লাইক দেননি, তারা একটা লাইক দিয়ে দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।